রাজাপুরে বিভিন্ন বিএনপির আমরা যখন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গেছি তখন রাজাপুরের নেতাকর্মীদেরকে সে হামলা করেছে, এগুলো আপনাদের বিভিন্ন সংবাদ থেকে আসছে। এছাড়া আপনার যে রাজাপুরের যে বর্তমান আওয়ামী লীগের যে সভাপতি এবং ইউনিয়ন চেয়ারম্যান কাশেম সাহেব, ওনার তো সে পিএসের মতো বা ড্রাইভারের মতো অনেক দীর্ঘদিন এই ওনার মোটরসাইকেলে চলছে। এই জসিমের মোটরসাইকেল করে উনি ঘুরে ফেরা সব কিছু নির্বাচনটা ওনার ইয়ে করতো, সেগুলো আপনাদের চোখের সামনে। আপনারা যখন এই নির্বাচনের ছবি পত্রিকায় দিয়েছেন, এগুলো দেখলে দেখবেন যে সে ওখানে আছে। সে যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিল। কিছু মানুষ এখানে একজন সাক্ষী আছে আমাদের, ভাই কোথায় সাক্ষী দিয়েছে? মামলার সাক্ষী দাদা, এবার আমি দেখো, সবাই দেখো। হোসেন ভাই ওই দিন কি ওখানে জোর করে মোটরসাইকেল রাখছে? তাদের কাউকে কি কোনো মারছে? কোনো মারামারি হয় নাই, কিছু হয় নাই, কিন্তু সে একটা মারামারি সাথে কোনো ঝগড়া হয় নাই। ঘটনাটা আপনি কি দেখছেন বলেন? আমি যাই দেখছি তারা দাঁড়ানো, টাকা টাকা আছে, টাকা দিব, টাকা দিবি ঈদের পরে। সবাই কি এরকম কোনো নির্দেশ? টাকাটা কিসের জানেন কিনা আপনি? না, টাকা বিষয়ে আমি জানি না। হ্যাঁ, হলো দালালের হলো দোকান বাকি। জালাল কি? ওনার মূলত টাকাটা হচ্ছে ওনার 1,42,760 টাকা। বসেন। এটা আপনি ওর কাছে ও আপনার থেকে কি হিসেবে নিছিল? আমার থেকে নিচে আপনার উনি বলছে যে খানাটা পাঠানোর জন্য গেলে টাকা দিয়ে কিসের খানা? কিসের খানা? মুরগির খাদ্য। তো মুরগির খাদ্য তাকে সাপ্লাই করেন আপনি? মুরগির খাদ্য আবার গরুর খাদ্য আমি বিক্রি করি। টাকাটা আজকে কয় মাস এসেছে আপনি? আজকে প্রায় 1.5 বছর। মানে 1.5 বছর। বিভিন্ন সময় ওনার কাছে যাই, গেলে উনি মনে করেন যে দরজা খোলে না, উনি আসে দিলেও বলে না ভিতরে। পরে যখন প্রায় সময় 100 ফোন দিলে একটা ফোন ধরলে প্রায় সময় অনেক সময় একদিন আমার গালাগালিও করছে যে তোর আমি টাকা দেবো না, তোর মাইরেলাম কাটলাম, এই ধরনের বেদ করছে। পরে যখন আমি নিলাম তখন আমরা বাজারও ওনারে দেখছি, দেখার পরে ওনারে হাত দিচ্ছি যে দাঁড়াবে, তুমি দাঁড়ায় নাই, তুমি গেছে 11 বাজার যাওয়াতে আমরা বাজারের একজন দোকানদার ওনারা আমি পাঠাইছি মোটরসাইকেল দিয়ে মনির হোসেন পাঠালে উনি যে ওই জায়গায় যে লাখ পাইছে। লাখ পাওয়ার পর ওরা আমি রাশেদ ভাইকে ফোন দিচ্ছি, রাশেদ ভাই সরকার গেছে, যাওয়ার পরে উনি আপোষে আমার হুন্ডার চাবি দিচ্ছে, ইয়া বলছে যে আপনার থেকে আমি টাকাটা দিয়ে হুন্ডাটা নেব, এই বলে আমার থেকে গেছে। ওনার সাথে মিনাজ ভাইয়ের কোনো শত্রুতামি ছিল কিনা? না না, আপনার বিষয়টা সলিউশন করার জন্য গেছিল? আমার বিষয়টা সলিউশন করার জন্য। তো আপনার কারণে যে এখন সে মিথ্যা মামলায় জড়াই গেল, এখন আমারও তো মিথ্যা মামলা দিচ্ছে, রাশেদ ভাইয়েরও মিথ্যা মামলা দিচ্ছে। মামলা তো উনিও আসেন। মামলার কত নম্বর আসামি আছে? আপনি কত নম্বর আসামি? 1 নম্বর আছেন। 2 নম্বর, 1 নম্বর আসামি আমি তারপর দিচ্ছে রাশেদ ভাই। এরপরে যে মনির যে দোকানদার ওরা কি আটকাইছে করে দিয়েছে 3 নম্বর। ওরে 3 নম্বর। এখন সর্বশেষ আপনার দাবি কি? আমার দাবি হলো আমার টাকাটা দিয়ে দিলে আর উনি মামলা প্রত্যাহার ইয়ে করার জন্য। আমার নামে যে মামলা করছে আর রাশেদের নামে যে মামলা করছে এটা হচ্ছে পুরো মিথ্যা মামলা, এটা প্রত্যাহার করার জন্য আমি আপনাদের কাছে বলি। আমার আরেকটা বক্তব্য আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আরুফ ভাই, সাংবাদিক সাহেবরা, এখানে মামলাটা দেখেন গোপনে, আমরা যখন খবর পেলাম মামলা হয়েছে, মামলা একটা তদন্ত হয়, তদন্ত হলে উভয় পক্ষকে ডাকা হয়, কিন্তু এই পর্যন্ত ডিবিকে তো এটা তদন্ত দিয়েছে, এই পর্যন্ত আমাদের মানে বিরোধী পক্ষের কাউকে এই পর্যন্ত ডাকা হয়নি। আমরা আশা করবো আপনাদের মাধ্যমে আপনারা যদি নিউজটা করবেন বা ডিবি যারা আছে অফিসার আপনাদের নিশ্চয়ই পরিচিত, এটা তদন্ত একটা সঠিক তদন্ত হোক, আপনারাও থাকবেন তদন্তের সময়, আমাদের ওদের পক্ষের লোকেরাও থাকবেন, ঠিক আছে? উভয় পক্ষ থাক, ঠিক আছে? কোনো কিছু গোপনে না হয়, একটা নির্দিষ্ট স্পট সে করছে, উল্লেখ করছে যে আর মামলাটা করছে, ওই মামলায় ওই জায়গায় এটা তদন্ত, ঠিক আছে? এটা একটা দাবি, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে।